ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা দুর্গা মায়ের হ্যান্ড পেইন্টের টিউটোরিয়ালটা দেখব। সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করেছি। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি। এখানের মধ্যে আমি অ্যাক্রিলিক এবং অ্যাক্রামিন দুইটি কালারই ব্যবহার করেছি। মোস্টলি ইউজ করেছি অ্যাক্রিলিক কালারটা, রেডি যেটা থাকে, আর অ্যাক্রামিনও ইউজ করতে পারবেন বা যে কোনো কালার আপনারা যেটা ইউজ করেন সেটা আপনারা করতে পারবেন। তো এখানে ব্রাশ আমি ইউজ করছি 2 নম্বর ব্রাশ, রাউন্ড ব্রাশ 2 নম্বর। তো আপনার পেইন্ট কী করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা নিজের ইচ্ছা মতো ব্রাশ ইউজ করতে পারেন। আপনারা ফ্ল্যাট ব্রাশও এই ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আমি এখানের মধ্যে ত্রিশূল এবং দুর্গা মায়ের যে চুলের পাটটা ওইটার মধ্যে আমি গ্রে কালার এবং ব্ল্যাক কালার দিয়ে একটু শেডিং করার চেষ্টা করেছি। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ডেফিনেটলি। শেডিংয়ের ব্যাপারটা একটু প্র্যাকটিসের সাথে সাথে শেখা যায়। দুর্গা মায়ের এই স্কেচটি আমি গুগল থেকে নিয়েছি। গুগল থেকে এখন অনেক ধরনের স্কেচ পাওয়া যায়, বা আপনার নিজে ড্র করতে পারলে তো ড্র করে নিতে পারেন। প্রথমে কাগজে ড্র করে তারপরে কাগজ থেকে কার্বন পেপার দিয়ে কাপড়ে সরাসরি ড্র করে তারপর কাজটা করবেন। ডিরেক্ট কাপড়ে ড্র না করাই বেটার, কারণ কাপড়ের মধ্যে কলমের দাগটা যে উঠানো যায় না, আর ভুল হলে মুছানো যাবে না, কাঠ পেন্সিল হোক বা কলম হোক। এজন্য আগে কাগজে এঁকে নিয়ে তারপর কার্বন পেপার দিয়ে কাপড়ে ড্র করাটা বেটার। এটি একটি 1 পিস ড্রেসের কাজ ছিল, অর্ডারের কাজ ছিল। রেফারেন্স হিসেবে শুধু দুর্গা মায়ের একটি চিত্রই পেইন্ট করার জন্য বলা হয়েছিল। ডিজাইন সিলেক্ট আমি নিজেই করেছি। আউটকামটা ভালোই এসেছে, আমার কাছে ভালোই লেগেছে। আই হোপ ক্লায়েন্টেরও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যান্ড পেইন্ট রিলেটেড কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই ড্রেসের ডিটেলস জানতে হলেও ডেফিনেটলি আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখলে কাজটি বুঝতে পারবেন। সাদা কাপড়ের উপর খুব সহজে রঙটা ভাসানো যায়, এজন্য সাদা কাপড়ে কাজ করাটা বেস্ট। আর অন্যান্য যে কোনো যত হালকা কাপড় হয় ততই বেটার হয়। আমি চুলের শেডিংটা মূলত এখানের মধ্যে করেছি। তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রে কালারটা আমার যে জায়গায় আমার দেওয়ার ছিল সেখানে আমি আগে দিয়ে নিয়েছি। এরপরে ব্ল্যাকের জন্য জায়গা রেখে গেছি। এখন আমি রং শুকানোর আগেই আমি চেষ্টা করেছি যাতে আমি এই ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিই। আর যখন শেডিং করবেন বা ওয়াটার কালার করার চেষ্টা করবেন তখন ডেফিনেটলি ফ্যানটা অফ রেখে কাজ করবেন, যাতে রং শুকানোর আগেই আপনি কাজটা শেষ করে দিতে পারেন। তো এখানের মধ্যে প্রথমে আমি সবগুলো শেডিং করে নিয়েছি। এরপরে আমার ব্রাশের মধ্যে আমি আলাদা করে কোনো কালার না নিয়ে সম্পূর্ণ দিকে আমি একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি, যাতে মিক্স করে দিয়েছি, যাতে কোনো লাইন এজ না দেখা যায়। আপনাদের যেরকম বেটার মনে হবে আপনারা সেরকম করতে পারেন। যদি মনে করেন যে শেডিং জিনিসটা তেমন একটা ভালো লাগছে না, তাহলে ডেফিনেটলি সম্পূর্ণ ব্ল্যাক করে দিতে পারেন। ত্রিশূলের কালার কিন্তু রেডও করা যায়, অনেক ক্ষেত্রে রেডও করা যায়, এবং ব্ল্যাক এবং এই যে অ্যাশ কালার দুইটা দিয়ে শেডিং করা যায়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি এর আগে যতবার দুর্গা মায়ের কাজ করেছি ততবার আমি ত্রিশূলের রং ব্ল্যাক দিয়েছি, বাট এই ড্রেসের বাদ বাকি যে ফুলগুলো আমি দিব সবগুলো অনেক বেশি কালারফুল। তাই আমি চেয়েছিলাম যাতে আমি এটা রেড না দিয়ে অন্য কোনো কালার দিই, যাতে খুব বেশি ভাইব্রেন্ট না লাগে, যাতে অন্যান্য ফুলগুলোর আকর্ষণটা বেশি ফুটে ওঠে, এজন্য। বাট আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এখানে আমি গোল্ডেন কালার দিয়ে জুয়েলারি করেছি। গোল্ডেন কালার মিক্স পাওয়া যায়, আবার গোল্ডেন আফসান আপনারা কিনে এনে কেমিক্যাল দিয়ে রেডি করে করতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়। গোল্ডেন রেডি কালারও কিন্তু পাওয়া যায়, অ্যাক্রিলিক কালার পাওয়া যায়, অ্যাক্রামিন কালারও পাওয়া যায় রেডি করাটা। তো আপনারা দেখে নিতে পারেন, যে কোনো পেন দিয়ে কাজ করা যায়। আর এখানের মধ্যে আমি 0 সাইজের ব্রাশ দিয়ে আমি সব কিছু আউটলাইন করে দিয়েছি, ছাড়া কিন্তু কাজটা সম্পূর্ণ লুকটাই আসে না। তো আমি সবসময় কাজ করার পরে ডেফিনেটলি আমি আউটলাইন করে দিই ব্ল্যাক কালার দিয়ে। আমার মনে হয় যে এটাতে লুকটা কমপ্লিট হয়। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।